পুলিশ কিছু মস্তান গুন্ডা মাতলামো করতে করতে এখানে রাইটার্স বিল্ডিং দখল করতে গেছে, সেখানে গুলি চালিয়েছে। কোনো ভুল করেনি। করলে সুশান্ত চ্যাটার্জি কমিশন, মমতা ব্যানার্জি খুব পেটোয়া জজ ছিলেন, উনি অনেক কিছু লিখতে পারছেন, উনি মারা গেছেন ব্যক্তিগতভাবে। মমতা মিথ্যে কথা বলে। পশ্চিমবাংলার বুকে মমতার রাজে, মমতার বিরুদ্ধে কোনো লোককেও রাখতে দেবে না, এটা হচ্ছে ওর বক্তব্য। আমরা তো সেই জন্যই এতগুলো কথা বলছি বারবার করে, নতুন কিছু না। ললিপপ হাতে নিয়ে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করেন বিরাট জয়, বিরাট জয়। মমতা ব্যানার্জি, জগদীপ ধনখড়, হেমন্ত বিশ্ব শর্মা যদি একসাথে বসে মিটিং করতে পারে, সাধারণ চারটে মানুষ একসাথে বসতে পারে না? একটা সাধারণ তৃণমূলের সমর্থক, বিজেপির সমর্থক, সিপিএমের সমর্থক এক জায়গায় বসে কথা বলতে পারে না? দাদা, একেবারেই যেমনটা দেখতে পাচ্ছি, আমরা যেমনটা জানি সামনেই 21শে জুলাই নিয়ে আবারও হাইকোর্টের দ্বারস্থ একাধিক মামলাকারী। পুলিশকে নাকি তারা চিঠি দেওয়াতেও পুলিশ কোনো তাদের সক্রিয় 21শে জুলাই দিনটিকে এত হাইলাইট করতে পারবো না, কারণ আমি মনে করি কিছু গুন্ডা মস্তান নিয়ে মহাকরণ দখল করতে একজন গুন্ডা কন্ট্রোলার গিয়েছিল। মদ্যপ অবস্থায় কিছু গুন্ডা মস্তান মরেছিল। কেন মরেছিল? তারা বোম বন্দুক নিয়ে মহাকরণ দখল করতে গেছিল। পুলিশ হ্যাড এক্সারসাইজড ইটস লফুল পাওয়ার। ঠিক আছে, রাজ্যের চিফ মিনিস্টারকে প্রোটেক্ট করার পাওয়ার পুলিশের ছিল। 21শে জুলাই নিয়ে মমতা ব্যানার্জি সুশান্ত চ্যাটার্জি কমিশন করেছিলেন, সেই কমিশন একটি রিপোর্টও দিয়েছিল। সেই রিপোর্টটা দেখে নেবেন। পুলিশ কিছু মস্তান গুন্ডা মাতলামো করতে করতে এখানে রাইটার্স বিল্ডিং দখল করতে গেছে, সেখানে গুলি চালিয়েছে। কোনো ভুল করেনি। করলে সুশান্ত চ্যাটার্জি কমিশন, মমতা ব্যানার্জি খুব পেটোয়া জজ ছিলেন, উনি অনেক কিছু লিখতে পারছেন, উনি মারা গেছেন ব্যক্তিগতভাবে। মমতা মিথ্যে কথা বলে, মিথ্যেবাদী মমতা, জন্মগত মিথ্যেবাদী। আবার মিথ্যে কথা বলছে, আর তোমরা ওকে হিরোইন বানাচ্ছ। 21 জুলাই করো, মিথ্যে কথা বলেছে। সুশান্ত চ্যাটার্জি কমিশনের রিপোর্টটা পেশ করুক। সিম্পল অ্যাজ দ্যাট। কমিশন হয়েছে, বুদ্ধবাবুর মতন লোককে পর্যন্ত ডেকে নিয়ে গেছিলেন, উনি কমিশনে গিয়ে ডিপোজ করে এসেছিলেন। আর কি জানতে চাও? তার মানে কিছু ছিল না। 21শে জুলাইয়ের জন্য একেবারে হাইকোর্ট যে রায় দিয়েছে যে এখন তারা নাকি হস্তক্ষেপ করবে না, কিন্তু পরবর্তী বছর থেকে কোথায় হবে সেটা অগ্রিম জানাতে হবে এবং হাইকোর্ট থেকে পারমিশন জানাবে। কে জানাবে? এইটাই তো প্রশ্ন। হাইকোর্ট কেন পারমিশন দেবে আগে বলুন তো? কোথায় মানুষের জমায়েত হবে মানুষ ঠিক করবে। আমি জমায়েতের পক্ষের লোক, কিন্তু আমার বক্তব্য হচ্ছে জমায়েত যদি মমতাকে করতে দিতে হয়, জমায়েত সবাইকে করতে দিতে হবে। নইলে কিন্তু ইনসাফ সভা যেভাবে আমরা করেছিলাম ওইভাবে করব। কেন পারমিশন নিতে যায় বিরোধীরা? মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে আমরা যখন ইনসাফ সভা করেছিলাম, আমরা পারমিশন নিয়েছিলাম। আমরা বলেছিলাম ওই কলকাতা পুলিশ, মমতা পুলিশের পারমিশন এরকম করে মুজড়ে ছিঁড়ে ফেলে দিন। ওই পুলিশের পারমিশনের দরকার নেই। রাস্তা পুলিশের বাপের নয়, রাস্তা কারুর বাপের নয়। রাস্তার মালিক আমরা জনগণ। রাস্তার জনগণের ক্ষমতা থাকলে রাস্তার দখল জনগণ নেবে। কোনো কোর্ট, কোনো আদালত, কোনো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাদের কোনো ক্ষমতা নেই রাস্তা নিয়ে কিছু বলবার। হতে হয়, সেটা আনফর্চুনেট পার্ট পশ্চিমবাংলায়। হবে না, সেই জন্যই আসতে হচ্ছে। ইকুয়ালিটি। বিরোধীরা যদি একটা জমায়েতের আবেদন করতে যায়, সেই আবেদনটা কনসিডারই হবে না, শাসক দলের ক্ষেত্রে লাগে না এই কারণে। আদারওয়াইজ ঠিক আছে। তুমি যদি একটা অসভ্য বর্বর সমাজের দিকে নিয়ে যাও, তাহলে আমাদেরও রিয়াক্ট করতে হয় সেইভাবে। আপনাদের যে ধর্মঘট হয়েছিল, সেই ধর্মঘটের জন্য হাইকোর্টের পারমিশন নিতে হয়েছিল, তারপরেও সেই চিত্র আমরা দেখতে পেয়েছিলাম। দেখো ভাই, পশ্চিমবাংলার বুকে মমতার রাজে, মমতার বিরুদ্ধে কোনো লোককেও রাখতে দেবে না, এটা হচ্ছে ওর বক্তব্য। আমরা তো সেই জন্যই এতগুলো কথা বলছি বারবার করে, নতুন কিছু না। দাদা, একেবারে অন্য প্রসঙ্গে আসবো। এসএসসি মামলার যে রায় আমরা দেখতে পেলাম, একেবারে টিচিং পিরিয়ড, টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, এবং ওটা জাজমেন্ট হয়েছে, ওটা যাক সুপ্রিম কোর্টে, তারপরে কি হবে দেখা যাবে। কিন্তু কল্যাণ ব্যানার্জি বলছেন রাজ্যের বিরাট জয়। ললিপপ হাতে নিয়ে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করেন বিরাট জয়, বিরাট জয়। 2016 বিজ্ঞপ্তি এবং 2025 বিজ্ঞপ্তি, দুটো সময় তো মুখ্যমন্ত্রী মাননীয় ছিলেন, হাতে ললিপপ নিয়ে জয় করেছেন। এতগুলো চাকরিহারা কি হবে? চাকরিহারা নিয়ে মমতা ব্যানার্জি ভেবেছেন নাকি কোনোদিন? চাকরিহারা মানে 26,000 ভোট, 26,000 ডেটা। আরে বাবা, ডেটা, বাঙালি এখন ডেটা। এই ডেটার ভোটটা মমতার কাজে লাগবে। মানুষকে ওরা ডেটা মনে করে ভাই। তুমি একটা ভোট, ও একটা ভোট, আমি একটা ভোট, ও একটা ভোট। মমতার কাছে এর বাইরে কোনো ভ্যালু নেই। মমতার মতন লোকেদের কাছে এর বাইরে মানুষের কোনো ভ্যালু নেই। তার জন্যেই যারা ক্ষমতাসীন পশ্চিমবাংলায়, লাভলি খাতুন হোক বা আলোরানী সরকার হোক, এরা যদি মানে
বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তারা পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি হয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। বাঙালি পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা হয়। গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের বিরোধী হচ্ছে এই মমতার সরকার। এটা বোঝার দরকার আছে। আবার বাঙালি করে গুলিয়ে দিও না। আলোরানী সরকার আর ওই কি খাতুন, লাভলি খাতুন, আর নিশ্চয়ই ওই উত্তম ব্রজবাসী এক লোক নয়। একজন পঞ্চায়েতের সদস্য, একজন এমএলএ আর একজন সাধারণ মানুষ, ডিফারেন্সিয়েট করো। মমতা ব্যানার্জি আলোরানী সরকারকে প্রোটেকশন দেবে, কিন্তু মমতা ব্যানার্জি সাধারণ গরিব মানুষটাকে প্রোটেকশন দেবে না, নাটক করতে রাস্তায় নামবে। এর আগে বছরের পর বছর ধরে বিভিন্ন রাজ্য থেকে বাঙালিদেরকে এরম করে তাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষত টার্গেট মুসলমান ধর্মাবলম্বী বাঙালি গরিব মানুষ, যারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছেন, কাজ কারবার নেই, পশ্চিমবাংলার গণশত্রুতে পরিণত হয়েছেন, এখানকার সমস্ত ভবিষ্যৎ প্রজন্মকে ক্রিমিনাল বানিয়েছেন। সেই ছেলেমেয়েরা যখন কাজ না পেয়ে বাইরে যায়, তাদের উপর আক্রমণ নেমে আসছে। কিসের? সেটা আবার কোথায় আমি জানি না তো, কি হত্যাকাণ্ড? মুখ্যমন্ত্রী একবার রাজপথ থেকে মনে করিয়ে দিচ্ছে। ও মুখ্যমন্ত্রী তো সব আঙ্গারিয়া না, ছোট আঙ্গারিয়ার কথা বলবেন। ছোট আঙ্গারিয়া ভাঙারিয়া তো তদন্ত তো করেছিলেন, সে তদন্ত তো সিআইডি থেকে সিবিআই গেছিল, কি হলো? তখন তো মমতা ব্যানার্জি সিবিআই চাইতেন তখন। বর্ণালী দত্তর কথা মনে আছে? মমতা ব্যানার্জি সিবিআই চাইতেন তখন, কোথায় গেল? অনিতা দেওয়ান, বলো না, পরপর বলে যাও। মমতা ব্যানার্জির থেকে আমি যেটা বেশি বলে দেবো, আমি বলে যেতে পারবো। প্রতিটা ঘটনার তদন্ত হয়েছিল, প্রতিটি ঘটনার ক্ষেত্রে বিচার হয়েছিল। আরে সাধারণ মানুষ জোট বাঁধছে, সাধারণ মানুষের মধ্যে কে রাম আর কে বাম সেটা কি আলাদা করতে পারবে? আর ওখানে যখন এই হেমন্ত বিশ্ব শর্মা, জগদীপ ধনকর আর মমতা ব্যানার্জি একসাথে বসে গোপন বৈঠক করে, তখন কি হয়? পীড়িতের কথা হয়। মমতা ব্যানার্জি, জগদীপ ধনকর, হেমন্ত বিশ্ব শর্মা যদি একসাথে বসে মিটিং করতে পারে, সাধারণ চারটে মানুষ এক জায়গায় বসতে পারে না? একটা সাধারণ তৃণমূলের সমর্থক, বিজেপির সমর্থক, সিপিএমের সমর্থক এক জায়গায় বসে কথা বলতে পারে না? তুমি তৃণমূল কংগ্রেসের নেত্রী, তুমি মানুষকে নাচাচ্ছ বিজেপির বিরুদ্ধে লড়ো, আর তারপর তুমি গিয়ে ওখানে হেমন্ত বিশ্ব শর্মার সাথে পীড়িত করছো গিয়ে দার্জিলিংয়ের পাহাড়ে জগদীপ ধনকরকে সাক্ষী রেখে। আর তুমি বলবে তোমার কথায় আমাদের চলতে হবে? তোমার ক্ষমতা রাখার দায় আমার নেই। ক্ষমতায় তুমি তোমার ভাইপো থাকবে, আমি খেটে খাবো। আমার কোনো দায় নেই মমতাকে মুখ্যমন্ত্রী রাখার। একেবারেই শেষ প্রশ্ন, এই যে চাকরি নিয়োগ দুর্নীতি মামলা, এই নিয়োগ দুর্নীতি মামলার মধ্যে এখনো পর্যন্ত একজনই জেলে ছিলেন, আমরা যেমনটা জানতেন, কিন্তু আপনার এই সহকর্মী ফিরদৌস শামীম তিনি স্পষ্টত দাবি করছেন যে সে নাকি আর জেলে নেই, সে নাকি হাসপাতালে, একটা বেসরকারি হাসপাতাল আরএনটি করে কি আছে সেটা পরিষ্কার করে জানাতে হবে। সিবিআই জানাক কি আছে, রিপোর্ট দিক। আমি শোনা কথার উপর বেস করে তো কিছু বলবো না, কিন্তু যদি এটা হয়ে থাকে, সেখানে আইন বিরোধিতা হয়ে থাকলে সেটা তদন্ত হবে, বিচার হবে, দেখা যাক। আমি তো ভরসা রাখবো বিচার হবে বলে। মমতা ব্যানার্জিও জেলে যাবেন এই ভরসা আমার আছে।